বালি পুরসভার অর্থ বিভাগের আধিকারিককে নিয়ে যে বিতর্কে ডানা মেলেছিল, বেআইনি বিলে সই না করার তথ্যে বালি পুরসভার বেশ কিছু আধিকারিক এবং এসডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। 2,25,00,000 টাকার বিল না ছাড়ার অভিযোগ আসছিল অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিকের বিরুদ্ধে। কল্যাণবাবু বলেন, বিনা টেন্ডারে একই সংস্থাকে বারবার কাজ পাইয়ে দেওয়া হচ্ছিল, যার কোনো সঠিক কাগজপত্র ছিল না। তার জন্যই তিনি বিল আটকে রেখেছিলেন। বারবার হুমকি সত্ত্বেও বিলে সই করেননি কল্যাণবাবু। এবার এক্স হ্যান্ডেলে ভাইরাল হলো এসডিওর হুমকি ভিডিও। কল্যাণ প্রামাণিককে সরাসরি লোক ঢুকিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছেন এসডিও অমৃতা রায়বর্মন। সেই ভিডিও এবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে ভাইরাল। কিছুদিন আগেই খবর সম্প্রচারের পর বালি পুরসভার অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিককে দক্ষিণ 24 পরগনায় ট্রান্সফার করে দেওয়া হয়। কি বললেন অমৃতা রায়বর্মন এবং কি বললেন কল্যাণ প্রামাণিক, শুনুন। আপনি প্যারা নিয়ে পিএইচডি করে লোকদেরকে পড়ান, এইখানে আমরা প্যারা শোনার জন্য, প্যারা দেখার জন্য আমার তো সময় নেই। আই এম সরি, আমি 3টে ব্লক খাটিয়ে এসেছি। কত কি কাজ হয় আপনাদের এখানে? আপনার ঘরে পুরো লোকজন ঢুকে আপনাকে কি করতো, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনার কোনো আইডিয়া নেই, আপনি যথেষ্ট খুব আরামে আছেন। আপনি জানেন না 5টে লোককে কন্ট্রাক্টররা ঢুকে তখন আপনাকে ঘিরে দিত উইথ দ্য হেল্প অফ কাউন্সিল। না সে ঠিক আছে, কি করতো, মেরে দিত তো, খুব বেশি হলে মেরে দিত নাকি? হ্যাঁ তাই করতো, মারতো কেন? সে তো এখনো করতে পারে। সব পাওনাদারদের গুছিয়ে ওনার ঘরে ঢোকান, সে ঠিক আছে, পাওনাদার আপনার ঘরে ঢুকে, সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাকে মেরেও দিতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি যা অর্ডার দেবেন, যা লেখা নোট লেখা লিখবেন, যা গুছিয়ে নোট লিখবেন, সব গুছিয়ে নোট লিখুন। আমি সবকিছু আমরা ঠিক আছে, ঠিক আছে। আপনি হেড অফ অফিস, আপনি বলছেন আপনি যেটা করছেন সেটা আমাদের সবারই জন্য খারাপ। না, অবশ্যই আমি 100 বার চাই, বালি মিউনিসিপ্যালিটির উন্নয়ন অবশ্যই চাই, তবে সেটা লিগালি হবে। অবশ্যই আমার কাছে কাগজ কোথায়, ফাইলে কাগজপত্র কোথায়? শুনতে হয়। আর লিগালি হোক আর ইলিগালি হোক, আপনার এখানে চেয়ারে বসে আমাকে বলো সাহস হয়ে করতে যে আমি ইলিগালি করছি না। আপনাকে স্যার, আমি আপনাকে বলবো আমি গিয়ে কিন্তু আপনাকে অভাবেই করবো। আপনি আমাদের চেয়ারে বসে থেকে একজনকে বলে দিলেন যে আপনি যা করছেন ভাই সব ইলিগাল, আমি যা করছি সব না সেটা এত লিগালি হোক কথাটা মানে যে আই এম ডুইং ইট ইলিগাল। না না এতজন কথাতেই কথা শুনি, এরা সবাই যা আমি বলবো তাই বলবো। ইউ ওয়ান্ট দ্যাট, ইউ ওয়ান্ট মি টু বি দ্যাট হার্ড? মাসে এই মেয়াদে আমার কাছে যে সমস্ত ফাইল এখনো পর্যন্ত এসেছে, তার মধ্যে মানে ম্যাক্সিমাম ফাইলই আমি দেখেছি যে আমাদের যে সমস্ত ফিনান্সের অর্ডার আছে সেই সমস্ত অর্ডার ভায়োলেট করেছে। লাইক ফিনান্সের অর্ডার করে যেখানে গভর্নমেন্ট বলে দিয়েছে যে 1 লাখ টাকার উপরের কাজের ক্ষেত্রে টেন্ডার ম্যান্ডেটারি, সেখানে কিন্তু এখানে মানে টেন্ডার ছাড়াই মানে এক্সটেনশান দিয়ে একই এজেন্সিকে কাজ পাইয়ে দিচ্ছে। বারংবার এটা হয়েছে। তো আমাকে যেহেতু মানে বারংবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ওই সমস্ত অর্ডার ভায়োলেট করা বিলগুলো ছাড়ার জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। তো গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এই কাজ এক্সটেনশন করা যায় না। একটা এস্টিমেট যখন ফিক্সড হয়ে যাবে, সেই ভ্যাটেড অ্যামাউন্ট যখন ফিক্সড হয়ে যাবে সেই নির্দিষ্ট কাজের জন্য, সেই কাজ শেষ হয়ে যাবে, আবার পুনরায় যখন কাজ শুরু হবে নতুন করে টেন্ডার করতে হবে। এটাই গভর্নমেন্টের নিয়ম। কিন্তু নতুন করে টেন্ডার না করে ওরা ওই একই এজেন্সিকে বারংবার কাজ পাইয়ে দিয়ে আসছে বছরের পর বছর। হুমকি দেওয়া হয়েছিল এবং তার প্রমাণও আমার কাছে আছে। শুধু আমাকে ডিস্ট্রিক্টে ডাকা হয়েছিল, এসডিও সদরে, তো ওনার চেম্বারে ডাকা হয়েছিল, সেখানে আমিও গিয়েছিলাম এবং আমার সাথে আমার অন্যান্য ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়াররা, তারপর ধরুন স্যানিটারি ইন্সপেক্টররা, ওনাদের সবাইকে নিয়ে একটা আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছিল। তো সেখানেও মূলত
আমাকে ধমকি টমকি অনেক কিছু দেওয়া হয় এবং সেগুলোর প্রমাণও আমার কাছে আছে যে আমি ফলস এলিগেশন করছি সেরকম তো একটা হতে পারে, কিন্তু সেগুলোর আমার প্রুফ সব কিছুই আছে যে উনি যে ভাষায় আমার সাথে সেদিন কথা বলেছেন, মানে ফলস চার্জ আমার এগেনস্টে আনা হবে যদি না আমি বিল ছাড়ি। এবং ইভেন আমার বলা হলো যে এই সামনে যে সমস্ত অফিসাররা বা স্টাফরা আছে তারা কেউ আমার হয়ে কথা বলবে না, সবাই ওনার হয়েই কথা বলবেন। এরকম আমি সেদিন বুঝলাম যে আমি একা বলে নিজেকে অনেকটা অসহায় লাগছিল। তো যাই হোক, আমি যেরকম লড়ছি এই লড়াই আমি চালিয়ে যাব সার্ভিস জীবনে যতদিন আমি সার্ভিস করব। অন্যায়ের প্রতিবাদ করেছি, করাপশানের এগেনস্টে আমি কথা বলেছি এবং ও যতই ধমকি ধমক দিক আমি এই কাজ আমার যথারীতি সমানভাবেই আমি চালিয়ে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।